বাজান আমি বলতেছিলাম আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে মহব্বত করো, আমার নবীর অনুকরণ করো। আমার নবী যেইভাবে যেই পদ্ধতিতে তার পরিবারের স্ত্রীদেরকে রেখেছেন, তার সন্তানদেরকে রেখেছেন, যেইভাবে তিনি নামাজ আদায় করেছেন, যেইভাবে তিনি হজ করেছেন, যেইভাবে তিনি রোজা করেছেন, যেইভাবে গরিব মানুষের হক আদায় করেছেন, যেইভাবে এতিমদের সাথে ব্যবহার করেছেন, তিনি যেইভাবে দেশ পরিচালনা করাইছেন, এক কথায় আমার নবী শুধুমাত্র কি সংসার করছে, আমার নবী কি দেশের প্রেসিডেন্ট ছিল না? জোরে কোন ছিল কিনা? আর জোরে কোন ছিল কিনা? আমার আল্লাহ বললেন শোনো, তোমরা যদি মনে করো যে আমার নবী কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বে আর শুধুমাত্র মসজিদের মধ্যে তাসবিহ তেলাওয়াত করবে, শুধু নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিবে, স্ত্রী পরিবার পরিজন সবাইকে পর্দায় রাখবে, এটাই বুঝি নবীর কাম ছিল, যদি এই বিশ্বাস আপনার অন্তরে থাকে তাহলে আপনি এখনো মুমিন হইতে পারেন নাই, আপনি হলে হাফ লেডিস। যারা কন্টে কিনা আওয়াজ দেয় কন্টে কিনা? আমার আল্লাহ বললেন দিলের কান লাগান, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমার নবী জন্মের পর থেকে শুরু করে তিনি রওজা শরীফে শায়িত হওয়া পর্যন্ত যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো বান্দাকে করতে হবে। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত যখন প্রচার করলেন, মানুষের মাঝে আল্লাহর একত্ববাদের কথা যখন বললেন, তিনি যেমন মসজিদের মধ্যে আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছিলেন, তিনি যেমন মদিনা হিজরত করার পরে রমজান মাসের রোজা আদায় করার ব্যাপারে তিনি ফয়সালা দিয়েছিলেন, হজ আদায় করার তাকিদ যেমন দিয়েছিলেন, পরিবারের মধ্যে স্ত্রীদেরকে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কথা যেমন বলেছেন, স্ত্রী পরিবার পরিজন সন্তানদেরকে পর্দার মধ্যে রেখে তাদেরকে শাসনের মধ্যে রেখে ঘর পরিবার যেমন চালাইতে বলেছেন, ঠিক তেমনি ভাবে আমার নবী মদিনা শরীফে থেকে মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআন মোতাবেক জীবন বিধান, কোরআন মোতাবেক দেশ শাসন করেছে। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? এখন অনেক পাগলা আছে, যেই পাগলারা বলে ওয়াজ করেন ভালো কথা, ওয়াজ করতে নিষেধ নাই, কিন্তু আপনারা কেন মাহফিলে রাজনীতি করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কাঠামো তৈরি করে থাকে, বলেন তো তাহলে আল্লাহর নবীর জীবনে রাজনীতি আছে না নাই? আওয়াজ দেন জোরে করে, আছে না নাই? যদি কেউ আমার নবীকে রাজনীতিবিদ হিসেবে মেনে না নেয়, নবীকে যদি রাজনীতিবিদ মনে না করে, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বাজান আপনাদের খেয়াল করার জন্য, বোঝানোর জন্য বুঝাই, খুব দিলের কান লাগায় খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হন নাই, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যতক্ষণ পর্যন্ত নবী হন নাই, নবী না হওয়ার আগে 40 বছর বয়সের আগে বাজান রে, আমার আবু জেহেল নামে একটা শয়তান ছিল মক্কার মধ্যে, নাম শুনছেন তো? জোরে করে শুনছেন তো? এই মক্কার আবু জেহেল আমার নবীকে খুব ভালোবাসতো। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। কাফের, নবীর প্রতি অত্যাচার করছে ঈমান আনার পরে, কিন্তু তার আগে খুব ভালোবাসতো। একদিন আল্লাহর রাসূল ছোট মানুষ পাহাড়ের পাদদেশের মধ্যে বসে খেলাধুলা করতেছিল। বিকেলবেলা খেলাধুলা করার পরে ছেলেরা যার যার মতো বাড়িতে যায়, অথবা যদি কোনো সন্তান না যায়, তার বাবারা এসে, মাও এসে সন্তানকে নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মাঠ থেকে সন্তানকে নিয়ে গেছে। আল্লাহ রাসূল দেখলেন সবাই সবার বাপের কাঁধের মধ্যে চড়ে, মাথার মধ্যে চড়ে, ঘাড়ের মধ্যে চড়ে বাড়িতে চলে গেল। আমার তো বাবা নাই গো, কে আমার কাঁধে করে নিয়ে যাবে? সবাই যখন যার যার মতো বাড়িতে চলে গেল, আমার আল্লাহ রাসূল পাহাড়ের পাদদেশের মধ্যে বসে অঝোর ধারায় বুক ফাটিয়ে কাঁদতেছে। ওই রাস্তার পাশ দিয়া আবু জেহেল ঘোড়ার পিঠের মধ্যে চলে যাইতেছিল। আবু জেহেলের কানের মধ্যে কান্নার আওয়াজ এসে গেল। আবু জেহেল ঘোড়া থেকে নামলেন, নামার পরে কানটাকে খাড়া করলেন, আওয়াজটা কোন দিক থেকে আসে। আওয়াজটা শুনতে পাইলেন পাহাড়ের পাদদেশ থেকে আওয়াজটা আসতেছে। তিনি আরো একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করলেন কে কান্নাটা করতেছে, কারণ মানুষের কণ্ঠ শুনিয়েও চেনা যায় কি যায় না? জোরে কোন যায় কিনা? আবু জেহেল চিন্তা করলেন এইটা আওয়াজ তোমার ভাতিজা মুহাম্মদের আওয়াজ, এই জন্য ঘোড়াটাকে রেখে দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে নবী মুহাম্মদ মাটির মধ্যে বসে গড়াগড়ি করে কান্দে। ডাক দিয়ে বলে, ভাতিজা
এইখানে বসে কান্দনি, কেউ কি তোমার মারছে নাকি? কার এত বড় বুকের স্পর্ধা আমার ভাতিজার গায়ে হাত তুলে আমার ভাতিজাকে মারে? কার এত বড় স্পর্ধা তার গর্দান আমি আলাদা করে দিব? ভাতিজা তুমি খালি তার নামটা বলো। নবী মুহাম্মদ বলে, চাচা যা, কেউ আমারে মারে নাই, কেউ আমারে আঘাত করে নাই, কেউ আমারে গালিগালাজ করে নাই। বলে তোমার আঘাত করে নাই, তোমারে গালিগালাজ করে নাই, তবে তুমি কান্দো কেন? বলে চাচা কান্দি এই কারণে, সব সন্তানেরা ছেলেরা তাদের বাপের কান্দের মধ্যে সরে, মায়ের কান্দে সরে বাড়িতে চলে গেছে। আমার তো বাবা নাই গো, আমার যদি বাবা থাকতো আমি বাবার কান্দের মধ্যে সরতাম নি। আবু জাহেল জড়াই ধইরা নবী মুহাম্মদ রে জড়াই ধরে কোলের মধ্যে নিয়ে বলে, বাজার তোর বাবা নাই তো কি হইছে, আমি তোর চাচা তো আছি। মোহাব্বত করে ধরে কোলের মধ্যে নিয়া কান্দে উঠাইয়া মা আমিনার ঘরের মধ্যে পৌঁছাই দিয়ে আসছে। বলেন তো বাজার, এই যে জড়াই ধরা বুকের মধ্যে নিছে, এটা ভালোবাসি নিছে কি নিছে না? জোরে কোন নিছে কি নিছে না? আমার বাজার আমার নবীকে ভালোবাসতো। আমার নবী যেই কাজ করতো সে বিশ্বাস করতো। বাজান আমার খুব দিলের কান লাগাই খেয়াল করে বোঝানোর জন্য বলতেছি। আমার নবী তিনি তখন নবুয়ত পাওয়ার আগে কাবা শরীফের সংস্কার হয়েছিল। কাবা শরীফকে ভেঙ্গে নতুন করে মেরামত করা হয়েছিল। কাবা শরীফের মধ্যে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর। বাজান রে আমার, এই পাথরটাকে বসানো যে গোত্ররা বসাবে, যেই মানুষটা বসাবে সে বড় সম্মানওয়ালা, সে বড় ইজ্জতওয়ালা হয়ে যাবে। বাজান ওই মক্কার মধ্যে নানা গোত্র ছিল, বিভিন্ন গোত্র ছিল। এই গোত্রের প্রত্যেক প্রধানেরা, প্রত্যেক সর্দারেরা চাইছিল যে আমার গোত্র থেকে আমি ওটাকে বসাবো। আরেক গোত্রের একজন চাইছিল আমি পাথরটাকে বসাবো। এইভাবে প্রত্যেক গোত্রের লোকেরা, বিশেষ করে 4টে প্রধান গোত্রের লোকেরা ওইটাকে পাথরটাকে বসানোটাকা সম্মানের ইজ্জতের ব্যাপার বলে মনে করত। পাথর হইল একটা, বসাতে চাই 4টে গোত্রের প্রধান। বলেন তো দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার বাদাম দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা। চিন্তা করলে এই পাথরটাকে কে বসাবে, কিভাবে সমাধান করা যায়? আবু জেহেল সেই দিন ছিলেন বৈঠকের মধ্যে। আবু জেহেল সহ অনেকে বললেন, আমার বিশ্বাস সর্বপ্রথম এই কাবা শরীফের মধ্যে আগামীকাল ফজরের সময় যেই ব্যক্তিটা সবার আগে ঢুকবে আর সবার পরে যে বের হবে, এই ব্যক্তিটা ফয়সালা করবে এই পাথরটা কোন গোত্রের লোকেরা এটা বসাবে। জোরে করে আল্লাহু আকবার। বাজান আমার, আবু জেহেল ভালো করেই জানতো কাবা শরীফের মধ্যে পৃথিবীর কোনো মানুষ আসার আগে আমার নবী, আমার ভাতিজে মুহাম্মদ সবার আগে আসবে। সে সবার আগে আসে আর সে সবার পরে বের হয়ে যায়। এটা আবু জেহেল ভালো করেই জানতো। আর আবু জেহেল ভালো করেই জানতো আমার ভাতিজে মুহাম্মদ যদি কোনো ফয়সালা করে সবাই মেনে নিবে, কারণ মক্কার সমস্ত লোক আমার নবীকে বিশ্বাস করেছে। আমার বাজান রে আমার, পরের দিন সকালবেলা যখন হয়ে গেল, আমার ফজরের ওয়াক্তের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে ঢুকলেন। কাবা শরীফের মধ্যে ইবাদত বন্দেগী করে সবাই সবার মতো করে চলে গেলেন। শেষের মধ্যে আল্লাহ রসুল বের হলেন। বের হওয়ার পরে মক্কার নেতারা নবী মুহাম্মদকে ধরলেন। বলে ধরার পরে বললেন, ও ভাতিজা, আমরা কঠিন বিপদের মধ্যে পড়েছি। এই পাথর কে স্থাপন করবে এটা নিয়ে বড় সংশয়, বড় দ্বন্দ্ব দেখা দিয়েছে। ভাতিজা তুমি ফয়সালা করে দাও, যেন কোনো দ্বন্দ্ব যাতে করে বিবাদ না থাকে। বলছে আমি আপনাদের ফয়সালা করে দিব। ঠিক আছে, আপনারা সুন্দর করে একটা বড় মোটা চাইতে চাদর নিয়ে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে আমার, সুন্দর করে মোটা একটা চাদর নিয়ে আসলো। আসার পরে সেই চাদরটাকে রাখলেন। রাখার পরে আল্লাহ রসুল নিজে পাথরটাকে ধরে ওই চাদরের উপরের মধ্যে রাখলেন। রাখার পরে একটা চাদরে 4টে কর্নার থাকে কি থাকে না? জোরে থাকে কি থাকে না? 4টে কর্নার থাকে। 4টে কর্নারের মধ্যে 4জন গোত্রপতিকে দেওয়া হলো। তিনারা 4জনে ধরে নিয়ে গিয়ে চাদরটা সহজ ধরে নিয়ে গেলে 4জনেই একসাথে নিয়ে গিয়ে ওই হাজরে আসওয়াদটা স্থাপন করলেন। ওই জায়গার মধ্যে যে ঝগড়া হওয়ার কথা ছিল, বিবাদ হওয়ার কথা ছিল, সেটা নিরসন হয়ে গেল। বাজান রে আমার, বলেন তো আবু জেহেলের মতো লোক নবীকে সম্মান দিত, নবীকে ভালোবাসতো কি বাসতো না? জোরে কোন বাসতো কিনা? নবীকে ভালোবাসতো। কিন্তু ব্যাপার দাঁড়াইছে কোথায়? নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, নবী যখন ঈমান আনয়ন করলেন, নবী যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেলেন, ঈমানের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার আত্মীয়-স্বজন, নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছায় দাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সবার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য চলে গেলেন। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান রে আমার, এই দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মাথার মধ্যে আগুন লেগে গেল। কারণ যেই কথাটা বলেছে, এখন যেইভাবে মুহাম্মদ যেই কথা বলতেছে, আগে যা বলছে সব নয় ঠিক ছিল, এখন যে কথা বলল যে এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, সাক্ষ্য দাও আল্লাহ একজন, আর নবী মুহাম্মদ নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এখন আমরা যদি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেই, রাসূল হিসাবে মেনে নেই, তাহলে আমি আবু লাহাবের নেতামি আর থাকবে না, আবু লাহাবের নেতামি আর থাকবে না, উতবার নেতা আর এমনি থাকবে না, এরপরে সাইবা, মুগিরা, আবু সুফিয়ান কাউরো নেতামি আর চলবে না, আমাদের নেতামিগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন নেতা হবে মক্কার মধ্যে নবী মুহাম্মদ। এই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা ক্ষমতার লোভে আমার নবীর সঙ্গে দুশ্মনী করা শুরু করলো। জোরে কোন ঠিক কিনা? তার মানে ইসলামী ইতিহাস সাক্ষ্য দেয় দুনিয়ার মধ্যে আমার নবীকে অন্তর দিয়ে সবাই ভালোবাসতো, নবীর প্রতি সবারই প্রেম ছিল, নবীর প্রতি সবারই ভালোবাসা ছিল। কিন্তু প্রেম ভালোবাসা থাকলেও নবীর ইত্তেবা তাদের ভিতরে ছিল না। কারণ তারা যদি নবীকে ইত্তেবা করত, নবীকে মেনে নিত রাসূল হিসাবে, নবীকে গাইডলাইন হিসাবে মেনে নিত, তাহলে আবু জাহেল ক্ষমতা হারাইতো, আবু লাহাব ক্ষমতা হারাইতো। এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই জোর যার মুল্লুকতার জুলুম নির্যাতন আল্লাহ রাসূলের উপর পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ রাসূলের প্রতি নির্যাতন করেছে, কাবা শরীফের মধ্যে যারা নতুন ঈমান এনেছে তাদের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাসূল নামাজ পড়তে গেলে মরা উটের নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূলের গায়ের মধ্যে দেওয়া হতো। আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যেত সেখানের মধ্যে পাথর পুঁতে রাখতো, কাঁটা পুঁতে রাখতো। আমার নবী স্থিরভাবে ঘরে থাকতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, আল্লাহর কথা বলতে পারে নাই, হিজরত করে তায়েফের মধ্যে চলে গেলেন। তায়েফে দাওয়াত দিতে গেলে তায়েফের লোকেরা আল্লাহ রাসূলকে অত্যাচার করলো, নির্যাতন করলো, শরীর থেকে রক্ত ঝরাইলো, রক্তে রঞ্জিত হয়ে রাজপথের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেল। বাজান রে আমার রাসূল যে রক্ত দিল, আমার রাসূল যে মার খাইলো, আমার রাসূল যে জীবন অনেক অত্যাচার সহ্য করলো, এই অত্যাচার সহ্য করেছে অন্য কোনো কারণে নয়, কারণ হইল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য। জোরে কণ্ঠে কেনা আওয়াজ কণ্ঠে কেনা মনে রাখতে হবে। এখনো যারা আমাদেরকে বলে রাজনীতি মঞ্চের মধ্যে করা যাবে না, যারা আমাদেরকে বলে মাহফিলে বসে ভোট চাওয়া যাবে না, আমি আপনাদেরকে বলে দেই তারা কিন্তু সলমুদ্দি কলমুদ্দির ভোটের জন্য ভয় পায় না, তারা ভয় পায় আল্লাহর কোরআনকে। যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, তারা যে টেন্ডারবাজি করে, তারা যে চাঁদাবাজি করে, তারা যে ধর্ষণ করে, তারা যে খুন করে, নারী নির্যাতন করে, শিশু নির্যাতন করে, বিদেশ দেশ থেকে টাকা পাঠাইয়া বিদেশের বেগম বাড়ির মধ্যে যারা ঘর নির্মাণ করে, বিদেশের মাটিতে হাজার হাজার ঘর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে, পাচার করে, এটা তাদের বন্ধ হবে। এটা বন্ধ করার জন্যই তারা বাংলার জমিনে কোরআনের আইন চায় না। জরিমান ঠিক কিনা? কত বুঝাইতে পারছি? বাজান রে আমার, আল্লাহ বলতেছে শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে জানাই দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো। বান্দারে, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর অনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমার আল্লাহ বলতেছে আমার নবীকে মানলে, আমার নবীর কথা মতো চললে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসেই ক্ষান্ত হব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার জীবনের অতীত জীবনে যত গুনাহ খাতা আছে, আমি আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত লাগতেছে? খুব দিলের কান লাগাই খেয়াল করেন। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য মদিনার সনদ নির্বাচন করলেন, মদিনার সনদ গঠন করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তৈরিকৃত লিখিত সনদ হইল মদিনার সনদ। এই মদিনার সনদ তৈরি করে শাসন করা শুরু করলেন। বাজান রে আমার, সেই সময় ইসলামের মানুষগুলোকে, রসুলকে সাপোর্ট করলেন। আর কিছু ক্ষমতা লোভী মুনাফিক যারা ছিল, তেনারা আল্লাহ রসুলের বিরোধিতা করা শুরু করলো। বাজান আবার দিলের কান লাগান, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, লম্বা সময় নেব না,
3 থেকে 4 মিনিটের ভিতরে শেষ করে দেবো, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। আল্লাহর নবী যুদ্ধ করার জন্য উহুদ পর্বতের মধ্যে, উহুদ প্রান্তরের মধ্যে একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। জোরে কোন আল্লাহু আকবার, এটা জোরে কোন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ ছিল। এই উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল যুদ্ধ করতে করতে আক্রান্ত হলেন, তীর মুবারক তীর লেগে আল্লাহ রাসূলের দন্তন মুবারক শাহাদাত হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে তিনি পড়ে গেলেন উহুদ পর্বতের উপরের মধ্যে, তিনি অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন। আর যুদ্ধক্ষেত্রে কোথাও তাকে দেখা গেল না। এদিকে কাফেরদের একটা দল মদিনার অলিতে গলিতে বলা শুরু করলেন, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ। নবী মুহাম্মদ শহীদ হয়েছে, নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে। বাজান, ওই জায়গার মধ্যে খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হানজালা নামক একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। এই হানজালা সেই রাত্রে তার বিবাহ করে বাসর রাত সেদিন ছিল। বাসর রাতের মধ্যে বাসর করেছেন, স্ত্রীর সঙ্গে বাসর করেছেন। গোসল করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন, গোসল করার জন্য যাবে। এমন সময় কে যেন ঘরের পাশের মধ্যে এসে বলতেছে, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ। নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে, নবী মুহাম্মদ মারা গেছে। হানজালা গোসলখানার দিকে না যাইয়া গোসলখানা থেকে ফিরে এসে দেওয়ালের মধ্যে ল্যাংড়া তরবারি ছিল, তরবারি কেন হাতের মধ্যে নিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তুমি গোসল করার জন্য চলে গেলে, গোসল না করে কেন ফিরে আসলে? বলে, আমার বিবি তুমি কি শুনুনি, মদিনা অলিতে গলিতে কে যেন বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি মারা গেছে। বিবি হে, যেই নবী আমার জীবন, যেই নবী আমার পরাণ, সেই নবী যদি না থাকে আমার গোসল দিয়ে কি হবে, দুনিয়ায় থেকে কি হবে? আমার নবীকে যে কাফেরেরা হত্যা করেছে, এই হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমি হানজালা আর ঘরে থাকবো না। আল্লাহু আকবার। হানজালার স্ত্রী পিছন থেকে ডাকতে বলে, স্বামী তোমাকে আটকাবো না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে, যাও, আমি অনুমতি দিলাম। কিন্তু স্বামী হে, গোসল যখন ফরজ হয়েছে গোসলটা করে যাও। বলে, আমার কলিজায় সয় না, গোসল করার সময় আমার নাই। আমি আল্লাহ রাসূল হত্যা করেছে, তার প্রতিশোধ নেব, কারণ আমি আর গোসল করার সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা উহুদ প্রান্তরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর বীর দর্পণে যুদ্ধ করা শুরু করলেন। কাফেরদেরকে কেটে কেটে কচু কাটা করলেন। করতে করতে একসময় নিজেও শাহাদাত বরণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। বাজার আমার সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে, খুব দিলের কান লাগান। আল্লাহ রাসূল উহুদ প্রান্তরের মধ্যে যুদ্ধের ময়দানে যখন হিসাব করলেন, হিসাব করে দেখলেন যে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সমস্ত সাহাবাদের লাশগুলোকে একত্রিত করা হলো। বাজানরে আমার, ইসলামী বিধান হলো, কেউ যদি শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, শহীদদের জানাজা হয়, কিন্তু তাদের গোসল দেওয়া হয় না। বিনা গোসলে রক্ত মাখা জামা কাপড় নিয়ে তাদেরকে কবরের মধ্যে রাখতে হয়। সবগুলো লাশ গুনে গুনে দেখা যায় একটা লাশ শর্ট, একটা লাশ জানি নাই কোথায় গেল। সব লাশ খুঁজে পাওয়া গেল, হানজালা লাশটা কোথায়, হানজালা লাশটা কোথায়? এই সময় আল্লাহ রাসূলের কাছের মধ্যে হানজালার স্ত্রী দৌড় দিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, শোনো শোনো প্রাণ নবী, বলি যে তো মারো, আমার স্বামী যুদ্ধে আসছে, গোসল ফরজ ছিল, তোমার শহীদের খবর শুনে গোসল নাহি করে, আমার স্বামীকে গোসল দিও শহীদ হওয়ারও পরে। জোরে কোন আল্লাহু আকবার। আমার স্বামী যদিও বা মারা গেছে, শহীদদের নিয়ম হলো তাদের গোসল ছাড়াই তাদেরকে জানাজা করে কবরে দিতে হবে। কিন্তু আমার স্বামীর যেহেতু গোসল ফরজ ছিল, ফরজ গোসল যেহেতু করে নাই, আমার নবী, আমার হন আমার নবী, আমার স্বামীকে গোসল করাইয়া জানাজা করবেন। আল্লাহ রাসূল বলেন, হানজালা লাশটা কোথায়? চতুর্দিকে খুঁজে দেখলেন হানজালার লাশ কোথাও নাই, খুঁজে পাওয়া যায় না। বাজান, হঠাৎ করে আসমানের থেকে সুঘ্রাণ আসতেছে, একটা নতুন জান্নাতি সুঘ্রাণ আসতেছে। সব সাহাবীগণ আল্লাহ রাসূল সহ উপরের দিকে তাকালেন। তাকানোর পরে দেখতেছেন একটা লাশ ভেসে ভেসে আসতেছে। লাশটা এসে আল্লাহ রাসূলের সামনের মধ্যে যখন শায়িত হয়ে গেলেন, বাজান রে আমার, লাশটা কাপড়টাকে তোলানো হলো। তোলার পরে দেখা যায় শরীর থেকে টপ 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 টপ
করে পানিগুলো পড়তেছে। একজন মানুষকে কেবল গোসল করে দিলে তার শরীর থেকে যেমন পানি টপ টপ করে পড়ে যায়, এই রকম তার শরীর থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূল জানতে পারলেন, ওহির মাধ্যমে বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, আমার নবী, যেই হানজালা তোমার মহব্বতে ফরজ গোসল না করিয়া তোমার হত্যার বদলা নেয়ার জন্য এসেছিল, তুমি কি ভাবছো আমি এই ভালোবাসার মূল্য দিব না, আমি এর প্রেমের মূল্য দিব না?